গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের বড় কাচারি। তো আমাদের তো বড় কাচারি আছে, তো ওই আজকে আমার মেয়েটা ন্যাড়া হয়ে যাবে। যেটুকুনো পেটের চুল আছে জন্মের পর থেকে সেটা আজকের পড়বে। তো একদিকে আমার খুব মন খারাপ, আমি চাইছিলাম না যে চুলটা ফেলা হোক, বাট বললো এটা রিচুয়ালস, এটা ফেলতেই হবে। তখন আমার আর কী বলবো বলো, এটা তো রিচুয়ালস, তো ওটা করতেই হবে। তো সেটাই আজকে হবে। তো মা বাপি কিন্তু কন্যাগর থেকে বেরিয়ে গেছে বোন সমেত, ওরা আসছে ওই দিক দিয়ে। মাসি চলে এসছে, আই থিঙ্ক রেডি হয়ে 9টার মতো এখানে ঢুকে যাবে। আর আমি আর শান্তনু কিয়াটা নিতে গেছে ওই দিকে। আর আমি এই হাফ রেডি হয়েছি মোটামুটি, দেখতেই পাচ্ছি। দেখো স্নান টান করে এসছে, চুলটা শুকনো হচ্ছে, তোমাদের সাথে কথা বলছি বলে গাড়া লাগিয়ে দিয়েছি। চুলটা শুকনো হচ্ছে, হয়ে গেলে রেডি হব। মেয়েটাকে দুধ খাইয়ে আবার শু করে দিয়েছি, ও ওঠেইনি, ও একটু দেরি করেই ওঠে, তো ও ঘুমা। তো তখন আমরা একটু রেডি হয়ে যাই, তারপর ওকে উঠাবো। তো চল ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো মাসি কিন্তু চলে এসে, আর এসেই এই ঘরে চলে এসেছে, এসে তোমার মেয়েটার সাথে খেলাধুলা করছে। বলছি দেখছি তোমাকে এখন সাজুগুজু করাইনি মাটা না কেমন যাবে নেব কাপ হ্যাঁ নাও নাও নাও, কিচ্ছু হবে না। এমনি যাবে, তুমি দেখো কিচ্ছে দি কিচ্ছে নাও না। হ্যাঁ ওটা বাবা দেখছে মাসিকে। আচ্ছা শোনো, তুমি বকো কেন ওকে? কেমন করছিল? আমরা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে মেয়েটাকে ড্রেস পরাচ্ছি। আর প্রীতি বৌদিরা চলে এসছে, বোন ক্যামেরা করছে, সবাই মোটামুটি চলে এসছে। আর রেডি হয়ে গেছি, এইবারে যে বেরোবো। দাঁড়াও, সুন্দরীটাকে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা অবশ্যই বলো কেমন লাগছে ওকে। হ্যাঁ মা একটু উঠে দাঁড়িয়ে তো। এই যে আমার সুন্দরী কন্যা, ও এখন জুতো পরবে, তারপরে যাবে। তো কেমন লাগছে ওইটা অবশ্যই জানিও। আর এই চুলটা যে চলে যাবে। তো ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে, বেরোই তারপর বলছি। তো এখানে কিন্তু বাপি, মা, প্রীতি বৌদি, মাসি, গৌরী বৌদি সবাই বসে রয়েছি। আর বেশ আনন্দ হচ্ছে, সবাই একসাথে বসে রয়েছে। মা অ্যাকচুয়ালি যাচ্ছে না, কারণ মায়ের যেহেতু পায়ে ব্যথা। আর গৌরী বৌদিও যাবে না, বাদ বাকি আমরা সবাই যাচ্ছে। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে সবাই, বাপি, মা, বাবা, ওইদিকে পুচকু, বোন, সবাই সবাই। আর ওইদিকে পেছনে কিন্তু পূজা বৌদি আর ওর মেয়ে আসছে। তো চলো বাসে গাড়ি তুলতে। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। মেয়েটা কিন্তু বাবু মার কাছে আছে। আর এই যে বোনের সাথে আমি বসেছি, ওইদিকে শান্তনু আছে, পূজা দিদা আছে, এদিকে রেশবদার বউ আছে, দীপুদারা আছে, বাবা আছে, পুচকু আছে, মাসি আছে, রানাদা আছে, মিলিদি রাস্তা থেকে উঠবে। তো এই এতজন আছে। আর কে আছে, আর তো কে আছে মনে নেই আমার। হ্যাঁ মোটামুটি যারা যারা আছে সবার কথা বলে দিয়েছি। সবাই সুন্দর করে রেডি হয়ে গুছিয়ে বসে পড়েছি। এইবারে যাচ্ছে বড় কাছে। তো চলো যাওয়া যাক। আর তারপরে যা যা হবে আস্তে আস্তে দেখাবো, চেষ্টা করবো সবটুকু দেখানো। পেছনে ক্যামেরা করো, তো চেষ্টা করবো সব কিছু দেখানো। চলো যাচ্ছি, যাওয়া যাক। তারা এই সবাই একটু হাই বলো। গাড়ি যা নড়ছে বাপরে। ও দীপুদা এই তো তাকাও এদিকটা, একটু হাই বলে দাও। বাবা, ও বাবা হাই বলো, হাই বলো, হাই। বুঝকু আর মাসি অব্দি যেতে পারলাম না আমি। তো আমরা কিন্তু চলে এসেছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। সব কিছুর মাঝখানে ব্লগও করছি তোমাদের জন্য। আর ওই যে আগে আগে শান্তনু মেয়েটাকে নিয়ে যাচ্ছে, বাদ বাকি সবাই পেছনে আছে। বাবারা আগে চলে গেছে, বাবা, মাসি, পুচকু, বোন, আমি, শান্তনু একসাথে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। শান্তনু আগে বাচ্চাটাকে নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, কারণ ছাতাটা নিয়েই আসিনি। একটা ছাতা ছিল যেটা বোন মেয়েটাকে নিয়ে যাচ্ছে, সাইড হবো না। তো যাই, তারপরে যতটুকু পারবো ততটুকু দেখি। তো আমরা কিন্তু এখানে অনেকেই চলে এসেছি, কতটা শুধুমাত্র যাই না, আমি গলার প্রচুর জোরে কথা বলছি, পরে না হলে ভয়েস ওভার দিয়ে দেবো। এই যে সবাইকে পেয়ে গেছি, মাসি মেয়েটাকে নিয়ে বসে রয়েছে, বোন, আমি, তো এই সব বসে রয়েছে। এবার ওরা আসবে, তারপরে ফোনটা চালিয়ে দাও, কাটা ধর চেপে হাতগুলো ধর। হ্যাঁ ধরে থাকো, আচ্ছা হাতটা এরকম ভাবে নিচু করে দেবে। মেশিন দিয়ে করলে তো
কোনটা বললেই ও চুপচাপ হয়ে যাবে। কথা বললে ভালো হয়। এই যে এখন একটু কথা বললে ভালো হয়। তো এখানে মেয়েটাকে চুপ করানোর চেষ্টা হচ্ছে আর এখানে আমি কেঁদে বেড়াচ্ছি, মানে কি বলবো, আমার কিছু বলার নেই আর। আমি কেঁদে ফেলছিলাম, ওই জন্য লাস্টে শান্তনুকেই ধরতে বললাম, মানে আমি আর পাচ্ছিলাম না, আমার এতটাই কষ্ট হচ্ছে, এত করে চিৎকার করছে, মানে আমি আজ নিজেকে সামলাতে পারছিলাম না। লাস্টে ওখান থেকে সরে গেলাম, একটু পড়েছে ওখান থেকে, একটু শান্তনুকে ধরিয়েছি আর দিয়ে আমি ওখানকে হাসানোর চেষ্টা করছি, বাট কিছুই করার নেই, ও তো চুপ করার নাম নিচ্ছে না। এইদিকে ওই গোলটা কি নাম তো? তো সব কিছু হওয়ার পর মেয়েটা এতটাই ক্লান্ত হয়ে গেছে, আমি ওকে দুধ টুধ খাইয়ে দিচ্ছি আর ঘুমিয়েও পড়ছে, মেয়েটাকে দেখতেই পারো। আর এখানে সবাই বসে আছে আমি দুধ খাওয়াচ্ছি বলে। করে নিয়ে কিন্তু এইবারে যাচ্ছি পুজো দিতে, আর সব এগোচ্ছি সামনের দিকে। আমি শান্তকে মেয়েটাকে দিলাম, বৃষ্টি পড়ছে আর চারদিকে তো কাদা ভর্তি, তো আমি নিতে পারবো না, ওই কারণে আমি ওকে দিয়েছিলাম সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব বাজে অবস্থা তাও দেখাচ্ছে, খালি কি অবস্থায় দেখো। মাথাটা হেলিয়ে দেবে, যখন মাথাটা পড়বে, হ্যাঁ বরং না পেছনের দিকে, যখন হাতে নিয়ে দেবে মাথাটা পেছনের দিকে হেলিয়ে দেবে। খেয়ে নেবে পেছনের দিকে হেলিয়ে। হ্যাঁ এবার ঠিক আছে, কানে না জল যায়, এই কানে জল ঢুকবে। কিছু হবে না। চান করতে ওর গায়ে দিয়ে দিই। আরে ডুবে গেলে আমি আছি তো, তুমি জানো না। ফেলে দাও, কেউ যেন বুড়োই নেই, কেউ যেন বুড়োই নেই, এ করে ছিঁড়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে ও ঠিক আছে, এখানেও ফাঁকা, আর কোথায় ভিড় কোথায়? তো এখানে কিন্তু আমরা দুজনে স্নান করে আসার পর কিন্তু মেয়েটাকে এখন সাজানো হচ্ছে, মানে স্নান নেড়া করার পর স্নান করানোর পর এখানে কিন্তু পুজো দিতে যাবো, তো তার জন্য সাজানো হচ্ছে। হাতটা ধরে রাখ, না ঘেঁটে দেবে না। তুমি ত্রিশুলটা ব্যাকা পড়ে দিল কপালেরটা, ওই বাজে পড়িত সামনেরটা। ছবি তুলবো কীভাবে করে?
মাসিকে পড়া আবার একটা একটা পয়েন্ট আমি একটা ছোট্ট দেবো। আমাকে একটা ছোট্ট দাও, ছোটটা না, বলে কি ফোন ফেলবো বোম বেড়ে দিচ্ছি ওই এই বাচ্চাটার কপালে একটা ছোট বড় দে। এখানে পুরো ভাঙি দাও হ্যাঁ বোম বোম বলে না হয় না বাবা একটা সবাই পড়েছে না 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 গেলে হয় ওখানে পড়বে না একটু। আরে বাচ্চাকে মাসি আমাদের মাসি এখন কি ক্লাস মহাকালী বলে আলাদা বাচ্চা সাদা না বাচ্চা সাইজে একসাথে আলাদা আলা 10 টাকা করে আমার লাল লাল দিবে দেখি লাল লাল দিবে হ্যাঁ কে যে বলছে পড়ি দাও আর লাল 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 দিবে লাল লাল এই আড়াই টাকা লাল 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 দেবে আর যে ভিডিও দিচ্ছে তারও পড়াও পড়া না 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 হোক আর আমার মেয়েকে দিয়ে আসো না তো এখনই পড়তে হবে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এসে সবাই বসে রয়েছে আর এবারে উঠবো বাসে সব কিছু করা হয়ে গেছে খাওয়া দাওয়া ওকে খাইয়ে দাইয়ে এই যে আমরা খেতে এসেছি, আমি শান্তনু আর বোন, আর বাদ বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো বাপিকে ধরিয়ে দিয়ে এবারে আমরা খাচ্ছি। এই যে সবাই বসে রয়েছে, মিলিদিরা, দীপু দ্বারা, ওইদিকে ঋষভ দ্বারা, সবাই ফ্যামিলির সবাই বন্ধু বান্ধব সবাই বসে আছে। বাপি মেয়েটাকে নিচ্ছে, এবারে আমরা তিনজনে খেতে বসবো। তো চলো খেয়ে দিয়ে নিই, আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু বাড়িটাই সব এসে গেছি, এসে আমরা ফ্রেশ হয়ে গেছে। আর এই যে মর্নিং ঘুমোচ্ছে, এই শুয়ে রয়েছে, এসে ঘুমোচ্ছিল অ্যাকচুয়ালি। তো আমাদের কথা বলার চক্করে উঠে পড়েছে। তো এখন যাই, এবার ওই ঘরে যাই। আমি আর বোন, মেয়েটা, শান্তনু সবাই এই ঘরে এলাম, একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। শান্তনু ওই ঘরে চলে গেছে, আমি, বোন আর মেয়েটা এবার ওই ঘরে যাবো। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল ভাত হবে, মানে হচ্ছে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে সবাই ঘরে গল্প করছে, বোন বাইরে বসে রয়েছে। আর ডিমের ঝোল ভাতটা বসিয়ে দিয়েছি। বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, মেয়েটা আমার ঘুমোচ্ছে। তো এই হচ্ছে আপডেট, আর কিছুই না, ব্যাস এইটুকুনি। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর কিছু কিছু ছবি আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইব। আর খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি, তোমরা চাইলে ওই ছবিগুলো তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখতেও পারো যদি চাও তো। আর কিছু কিছু ছবি আমি একটা একটা করে ভিডিওর লাস্টে একটুখানি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর অনেক ছবি দেখতে হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। তো অবশ্যই যাও। আজকের মতো টাটা, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।